আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ভিডিও নিয়ে হাজির হয়েছি। ব্যতিক্রম ভিডিও বলতে কি, আমি যাচ্ছি আমাদের কবরস্থানে। আমাদের কবরস্থান হলো হারুন রশিদ দারুল উলুম হাফিজা মাদ্রাসার পাশেই। সেখানে আজ আগাছা পরিষ্কার করা হবে কবরস্থানের। যেহেতু আমাদের শেষ ঠিকানা ওই 3.5 হাত মাটি, সেক্ষেত্রে এ কাজে তো অংশগ্রহণ করতেই হবে। এই কাজে কিন্তু আমাদের গ্রামের 3টি গ্রাম একসাথে যৌথ, ক্ষুদ্র মনোহরা, রাংটি এবং রাজমন চরপাড়া সহ 3টি গ্রাম নিয়ে কিন্তু আমাদের কবরস্থানটা গঠিত, আওতাভুক্ত। সবাই কিন্তু সেই সকাল থেকে কাজ করছে, কিন্তু সকালে আমি যাইতে পারিনি, কিছু কাজ ছিল যার কারণে যাইতে পারিনি। মাত্র এই বাসার থেকে বের হলাম ইনশাল্লাহ শরীক হওয়ার জন্য। এসব কাজে কিন্তু শরীক হতে অনেকটা ভালো লাগে, অনেকটা নিজের মধ্যেই ভালো লাগে এসব ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পেরে। সো ইনশাল্লাহ আমি মনে করতেছি যে কাজ প্রায় শেষের দিকে, এখন শরীক হবো, জানি না কি বলবে, তারপরেও যতটুকু সময় দিতে পারছি ইনশাল্লাহ যাচ্ছি শরীক হতে। আমি যাচ্ছি কিন্তু আমাদের এখন চড়ার মধ্যে দিয়ে। এখন আমাদের এখানে বর্ষাকাল আর দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আমি যাচ্ছি ইরিগেশনের আল দিয়ে। আমাদের এখানে কিন্তু ধানও প্রায় চাষ করা হচ্ছে একদম, যাচ্ছে একদম। কিন্তু গ্রামটা অত্যন্ত সুন্দর লাগতেছে, চারপাশে যেই তাকাবেন সবুজ আর সবুজ। ইনশাল্লাহ চলুন আপনাদেরকে আমাদের কবরস্থান ঘুরে নিয়ে আসি। মানুষ এত অহংকার করে কি পায়? আমাদের কিন্তু সেই চিরস্থায়ী জীবন কিন্তু সেই আমাদের কবরস্থানই, কবরই কিন্তু আমাদের শেষ ঠিকানা। তো মানুষ এত দুনিয়ার পুরো অহংকার করে এত ধন সম্পদ কামাই করে সব কিছু কিন্তু রেখেই চলে যেতে হবে আমাদের এই অন্ধকার কবরে। আমাদের জন্য কিন্তু সেই 3.5 হাত জায়গায় কিন্তু আমাদের জন্য বরাদ্দ। সো দুনিয়ার পুরো মানুষ এত অহংকার করে কি জন্য আমি সেটা বুঝতে পারি না। চলুন আপনাদের আমাদের আজকে কার্যক্রমগুলো দেখে নিয়ে আসি। দেখেন আজকের ওয়েদারটা কী সুন্দর, আবহাওয়া মেঘাচ্ছন্ন, এই রোদ এই বৃষ্টি, তারপরেও কিন্তু গ্রামটা অত্যন্ত চমৎকার লাগছে। চারদিকে সবুজ আর সবুজ। অনেকেই চলে গেছে, আমাদের কিন্তু এটা আবার এখানে কিন্তু আবার কাজ শেষে বিশাল টাওয়ারেরও ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা চলছে আমাদের গ্রামের যে যুবকরা আছে তাদের উদ্যোগে কিন্তু আজকের এই কর্মযোগ্য, তাদের উদ্যোগেই কিন্তু আজকের কবরস্থানটা আগাছা মুক্ত করা হবে। তাদের উদ্যোগেই কিন্তু এতটা পরিশ্রম করে, তারা অক্লান্ত পরিশ্রম করে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে হোক, যে সেটা মসজিদ মাদ্রাসা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, আমাদের গ্রামের যে যুবকরা আছে তারা অত্যন্ত পরিশ্রমী, তারা খুবই পরিশ্রম করতে পারে। এই যে আমাদের মসজিদের জালসা বা হাফিজা মাদ্রাসার জালসা, কবরস্থানের জালসা, এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের যুবক কমিটি করে থাকে। আমাদের যুবক যারা ভাই বিরাদারা আছে তারা কিন্তু এই সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা আমাদের এই আয়োজনগুলো করে থাকেন। ইনশাল্লাহ সেখানে আমিও শরীক থাকি। এটা একটা গর্বের বিষয় যে এতগুলোতে কাজে অংশগ্রহণ করতে পারে, শ্রম দিতে পারে, নিজের মধ্যেই কিন্তু অনেক ভালো লাগে। সো আপনাদের আসো আমাদের কবরস্থানটা দেখে নিয়ে আসবো। কবরস্থানটা আমাদের গ্রামের শেষ প্রান্তে একদম বরফের সাথে। যেহেতু বৃষ্টি, রাস্তা আছে, আমি চড়ার ভিতরে যাচ্ছি, যার কারণে একটু হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের ঘুরাই দেখাবো আজকে। আমাদের কবরস্থানটা কিন্তু একটু সংস্কারের দরকার, ইনশাল্লাহ সেটাও আমরা খুব দ্রুতই করে ফেলবো। হ্যাঁ কাকা আসলাম, শরীর হইলাম, তাছাড়া তো বিকেলে ফিল্টারে যাবে দিবেন না। হ্যাঁ হাজিরা দেওয়ার লেগে তো আসলাম। হাফ প্লেট কি আর ফুল প্লেট এটা হলো পরের বিষয়, আমি তো শরীর হলাম এটাই তো অনেক। হ্যাঁ ঠিক আছে, কোথাও যাও দেখো আমার মিতে আসতেছে যে ক্যামেরায় উঠবি, মিতে ক্যামেরা আসার লাগে মিতে কিন্তু পরিশ্রম করতেছে। আমি শরীর হওয়ার লেগে বড্ড কাটবে গায়ে।
ভিডিও বানানো এখনো বানাতে না একটু বানা যাই আমার মিতা কিন্তু জোরের ভিতর কাছে গাছ কোপানোর লেগে যাচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ তুমি হলো সবচেয়ে ফাঁকিবাজ এর কারণে তো সবচেয়ে ফাঁকিবাজ হলো আমার কা ফাঁকিবাজ লাগা আমার না আমার কা পরিশ্রমী ব্যক্তি এটা দেখাই বোঝা যায় দেখো তো সাইজ কি দেখো তো পরিশ্রম লুঙ্গি বাজে গামছা বানতে করে তোমার কি গামছা আছে তাহলে তুমি ফাঁকিবাজ দেখছো ফাঁকিবাজ ওই দেখো যে কাম করতেছে আর মাথায় গামছা হয়েছে তোমার কি গামছা না এই যে গামছা ওই যে দেখো পাঁচাটা ধরছে কি পাঁচাটা করছে আর একটু বিয়ে হবো এই তো আমার ফরিদ ভাই আছে ফরিদ ভাই কেমন দিয়ে আসলাম কেমন চলেছে এ ভাই আমি তুমি তো একাতে আসলাম এ বাবা ও আমার সামুল গা কিছু কও একা তুমি ফাঁকি দিতে যাও তোমার গামছা নাই দেখো যারা কাম করতে সেখানে মাথায় বেশি গামছা আছে ওই যে মিজার গা হ্যাঁ ওই কামিলা ব্যক্তি গরিব গা হাল তো দেই রে গা কিছু কও এটা তো একটা কাম এটাও একটা কাম সব লেগে গেছে কি এই বাবা দা আমাকে দাও তো ভাই আমাকে কত ইয়ে করতেছে আসতেছি নাই ক্যামেরা ধরবো নাই ইয়ে না ও আমার বড় ভাই হাত তোলো একদম কিন্তু পরিষ্কার করে ফেলেছি ও যে পাশে কিছু জন আছে তুমি বলে বাঘের বাচ্চা ধরছাও ইয়া বড় সাপ তুলছি আরো বারবার তুলবো আমার সামুল মামা সকাল থেকে খাইতেছে আর খালি খিচুড়ি খাওয়ার লেগে আইছে আমার ভাই সকালে আইছে আর মুসা ভাই সকালে এই ফরিদ ভাই এই মাত্র আসলো মামা মুখ তা খায় পেঁপে গাছ কাটিয়ে আলাইছি আর কি করবো এটা তো কাটার জিনিস আমার বড় ভাই নাম লিস্টি করতেছে এটা টাকা ভাই ও মামা আপনার নামটা কি আমার নাম ডিজে মোহাম্মদ গোলাম রাব্বানী বিপ্লব আব্দুল গফুর টাইগার সাংসুদ্র দিয়ার পাড়া এই নাম তো সকলে মনে রাখতে পারে না আপনি কি লেখাপড়া করছেন যে আমি করছি কলেজে লেখাপড়া করছেন আকবরআলী কলেজে না আমার তো মনে হয় আপনি যে দিদিপনের বেলতলা স্কুলে লেখাপড়া করছেন সাপের বাচ্চা এই যে সাপের বাচ্চা আমি সব বলে কুড়াল হচ্ছে কি কুমড়া আজকে মেলা সব বড় এলো ওরা সহনে হয়ে গেল ওটা কিছু না ওই সাইড নিয়ে খাইলো ওই সাইড নিয়ে খাইলো এই যে কামিলা চল যাচ্ছে সরকার বংশের কামিলা চল এই হাতে ভরিত আছে এই যে শাকিল হাজনের চাউল শাকিল দুনিয়া মোড়ে কি দেওয়া যাইতেছে
স্যার আপনি যে গাছটা নিয়ে আসলেন এই নতুন আইটেমে এই বুদ্ধিটা বের করছে কিনা? আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আচ্ছা ঠিক আছে, তাতে আপনাকে বাহুবলিতে নেওয়া যাবে, সমস্যা নাই। সামনে 2 লাখ টাকা দিয়ে আপনাকে অগ্রিম নেওয়া হবে, ঠিক আছে? যেতেছে আমাদের ইব্রাহিম কাকা কবরস্থানে কাজে নিয়োজিত। হ্যাঁ, যে 10 জনের কাম একাই করে ফেলায়, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ইব্রাহিম কাকা 10 জনের কাম একাই করে ফেলেছে, সেই বাহুবলীর মতো লেগে পড়ছে মাঠে। নাম কি? না কি করার নাম? কুরল ম্যান। কারো কাগজ লাগবে, কারো ভাই কাগজ না কিছু হয় নাই ইয়ে হয়েছে। গাছ কাটলে কেন? না ওটা আগে কাটা।